বাজার রমজান মাস আসতেছে, যারা নেক কামাই করতে চাও, নেকের পাল্লা ভারী করতে চাও, আর পাল্লা হালকা করতে চাও, সেই বাজানদের মুখ্যম সময় আসছে রমজান মাস। রমজান মাসে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। বাজান যদি দিলটাকে ভাই তাও ভাই না সুহা, তাওবাতুন নাসুহা, খালেস তাওবা যদি করতে পারো, আমার মালিক মাফ করবেন, কোনো সন্দেহ নাই। আর এখন কেমন দেখা যায়, বল বুঝে বালা বুঝু, এরকম ঘটনা কিন্তু একদিন ঘটবে। যেই দুনিয়ার পাগল হই যা, সেই দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আরে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বল, আরে তাকে রাত্রে বেশিক্ষণ সময় ঘরে রাখা যাবে না। বেশিক্ষণ থাকলে পয়সা ফাইটা গন্ধ হইয়া যাবে। আরে কেউ দৌড়ে বাজারে বাজার করা কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ে খুন্তা কুড়াল নিয়ে কবর খোঁদার জন্যে, কেউ বড়ই পাতে দিয়া গরম পানি করে, কেউ খাটের ভিতরে উঠাইয়া কান্দের ভিতরে নিয়ে মাইকে ঘোষণা করে। আরে লোক জমা হয়, আর এরপরে চার তাকবীর দিয়া জানাজা নামাজ পড়াইয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে এমন জায়গায় রাখবে, এখন ওই ঘর সম্পর্কে মনেকে ডাক দিয়া বলো, ওরে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। মন বুঝে বা না বুঝে ঘটনা কিন্তু একদিন ঘটবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু একবার যদি কবরে যাইয়া শুইয়া বস, আর ওখানে কেউ যদি ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা বিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই বড়লোক আমার বাবারা, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে ভাই একদিন অথবা একদিনে কিছু অংশ ছিলাম, আমার তো এরকম মনে হয়। আর একজন বলবে না না, আলিল আদির, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুইকে অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, এরকম ঢুকলাম বের হইলাম, এরকম তো মনে হয় দুনিয়ার জিন্দেগি মনে হয়। আরে এরকমই তো মনে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হে আমার মালিক, আপনার কাছে তো আমি চাইছিলাম একটা স্পেশাল আমল, যেটা আপনার ভিতরে আমার ভিতরে শুধু স্পেশাল থাকবে। এমন কালিমা আপনি আমাকে শিক্ষা দিলেন, এটা তো স্পেশাল না, সবাই এইটা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় রাখো, আর শুধু এই কালিমাকে যদি ভিন্ন আর একটা পাল্লায় রাখো, এই কালিমার এত ওজন, ওই ওজনে পাল্লা ডাইবা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালিমা ঠিক মত আদায় করতে পারবে, অন্য রায়তের ভিতরে হাক্কান, তার হক আদায় করিয়া কালিমা পড়বে, সে বেহেশতের ভিতরে ঢুইকা যাবে।
তাহলে কালিমার জিকির রমজান মাসে আমলের ভিতরে বেশি। কথা ঠিক কিনা? কোনো কষ্ট আসতে পারে? আমরা খেতে কামারে কাজ করলে জবান কি বন্ধ? তোর লাইন আইলে জিকির করা যায় না? হ্যাঁ, এই নদীর ভিতরে মাছ ধরতে চাই, জবান বন্ধ? এই সময় জিকির করতে পারি না? এই আল্লাহ হাবিব বলেন বেশি বেশি কালিমার জিকির করো। 2 নম্বর আমল, বেশি বেশি তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার এখানে সংক্ষেপে যদি মুখস্থ না থাকে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি। কথা ঠিক কিনা? এই আর একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক আপনি আমাকে বেহেশত দান করেন। আল্লাহ কি দোয়া? আল্লাহ বেহেশত দান করেন। বেহেশত চাইবেন। এখন বেহেশত তো চাইবেন, চাইলে কেউ ছোটটা চায়? চাইলে তো বড়টাই চাইতে হয়। বলতে মালিক আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে। আল্লাহর ভান্ডে মালের অভাব আছে, তো চাইলে তো কায়দা মতো সময় লাগবে। আল্লাহ আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন। আল্লাহ কথা ঠিক কিনা? 4 নম্বর আমল, মালিক আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দান করে। কি থেকে মুক্তি দান করেন? জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল বেশি বেশি রমজান মাসে করা লাগবে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, শোনে, নেকের পাল্লা ভারী করতে আমাদের সবারই মন চায় না? গুনার পাল্লা হালকা হোক চাই না? কিন্তু মন চাইলেও কিন্তু অনেকে আমরা পারি না। ঠিক কিনা? এই না পারার পিছনে কারণ আছে না? এই কারণ আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার ভিতরে ওখানে 2 ধরনের শত্রু পরিচয় দিয়েছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শত্রু। কয় ধরনের? 2 ধরনের। বলেন একটা হলো জিন শয়তান, বলেন, আর একটা বলেন মানুষ শয়তান। কয়টা শত্রু হয়েছে এখানে? একটা আমি বলছি না, আল্লাহ। আর একটা কি পেয়েছেন? আচ্ছা, এই জিন শয়তান আমাদের শত্রু। অন্য আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশে শত্রু, ওকে শত্রু হিসেবেই জানবা, বন্ধু হিসেবে খবরদার গ্রহণ করিও না। এটা কইছে কে? আল্লাহ। আচ্ছা, শয়তানের কাজ কি? ওয়াসওয়াসা দেয়, বন্দাবান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? এখন ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কোন জায়গায় ওয়াসওয়াসা দেয় জানেন? বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি। কথা ঠিক কিনা? এখন যদি আপনি লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে শত্রু যদি আপনার পথের মাঝে বাধা হয়, তাই শত্রু থেকে বাধা থেকে আগে বাঁচা লাগবে না? অর্থাৎ শত্রু সরাইতে হবে। শত্রু কি? এই শত্রু সরাবার জন্যে শয়তান আপনার কলব থেকে ভাগাইতে হবে, সরাইতে হবে। এখন সরাইবেন কেমন? লাঠি দিয়ে ফিরিয়ে যায়? অস্ত্র দিয়ে গুলি করলে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান দূর হয়। আচ্ছা, ঠিক। আচ্ছা, তাহলে শয়তান শত্রু। এখন আর একটা শত্রুর কথা বলছিলাম, মানুষ শয়তান। ঠিক না? মানুষ শয়তান কিন্তু জিকিরে যায় না, কোরআন কারীম তিলাওয়াতে যায় না, তাসবিহ আদায় করলে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে আপনি হুকুম করছেন, ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হইতে গেছে? এই সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়। এই জন্য দেখবেন কবি এক কথায় বলে না, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ।
समाना सोबत बा औलिया बेहतरा सद साल ताअत बेरिया गले खुशबू इधर हम्मा में रोज़े রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। শোনেন, সৎসঙ্গে স্বর্গবাস, বলেন অসৎ সঙ্গে। এটা কি বাস্তবতা আছে না নাই? আপনি একটা নামাজি লোকের সঙ্গে উঠা বসা যদি করেন, একটা জাকিরের সঙ্গে উঠা বসা করেন, একটা সৎ ব্যক্তির সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, দেখবেন আস্তে আস্তে তার তাসিরে আপনি নামাজি হয়ে যাবেন, আপনি জাকিরিন হয়ে যাবেন, আপনি সদিকিন হয়ে যাবেন। এ কি বাস্তব না অবাস্তব বলছে? আর আপনি যদি একটা মদ খোরের লাগে চলেন, এই একটা নেশা খোরের লাগে চলেন, একটা মিথ্যাবাদীর সঙ্গে চলেন, হ্যাঁ মিথ্যাবাদী হয় না? হয় না? অটো অটো হয়ে যায়। এই জন্য আমার সদিকিন বন্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ হুকুম করছে। রাজি আছি না? এর দরকার আছে না নাই? শোনেন, লাগে কি সে মিয়া? ওই যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাম শুনছেন না? শুনছেন? এই আমাদের শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ বলতেছিলেন, বাবা জালালউদ্দিন বাবা শামসুদ তিবরিজি, রোম দেশের মধ্যে একটা পাত্র আছে, একটু গরম করে দিয়ে আসতে পারো? গরম গরম কলে হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। তাই শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। যাই জিজ্ঞেস করে, ভাই আমি তো মাওলানা জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করতে চাই, কোথায় পাবো? বলে হুজুর আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন যে সে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, তার আশেপাশে সাগরেদের কোনো অভাব নাই। ওই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। কথা বুঝছেন? এখন হঠাৎ দেখে খুব জাকসক সহকারে, খুব মানে একেবারে আছে না, এই তোর কালাম কাণ্ড করে আসতে আছে, বিরাট জবরদস্ত আলেম না, সাগরেতের অভাব নেই। তাই যখন নাকি সে তো ঘোড়ার পিঠে বসা আর চতুর্পাশে সাগরেত অনেক, যখন তার সামনাসামনি আসছে, শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি থাবাতেই তার ঘোড়ার লাগাম ধরে ফেলাইছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ আল্লাহর বান্দা, কি ব্যাপার আপনি ঘোড়ার লাগাম ধরছেন কেন সারেন? বলে ভাই হুজুর আপনার নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি। বলে হা। বলে হুজুর বলেন তো এলেম কাকে বলে? এলেম বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞেস করে এলেমের পরিচয়। এ হাসতামশার কথা না? এখন সে তো বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভিন্ন কায়দায় এলেমের পরিচয় দিচ্ছে। তখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা জালালউদ্দিন রুমি, এলেমের পরিচয় হয় না। বলেন কি এলেমের পরিচয় হয় না? মানে কলটা হুজুর আপনি একটু এলেমের পরিচয় দেন তো। কলে মাওলানা জালালউদ্দিন রুমি, এলেম বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষা অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজের থেকে নিজেকে পৃথক করা যায়, এর নাম হইল এলেম। শোনার সঙ্গে সঙ্গে ঘোড়ার ফুট থেকে লাভ দিয়ে পড়ে গেছে, পড়েই পাও জড়াই ধরছে। হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন। সাগরেদ হয়ে গেছে, সাগরেদ এমন এলেম শিক্ষা করলেন, এক পর্যায়ে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুদ তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি শামসুদ তিবরিজির শাগরেদ হতে পারি না। কি সৌবাদের মূল্য আছে? আসতে কয় আছে, আছে লাগে না?
শোনেন, অনেকে তো গুরুত্ব দেয় না বাজান। আল্লাহর হুকুম ওয়াকুলু মাস, আল্লাহ হুকুম করছে বন্দাবান্দিকে, তাহলে এর ভিতরে যদি উপকার না থাকতো আল্লাহ হুকুম করলেন কেন? তাহলে উপকার আছে না? এর জন্য আমি বাজানদেরকে বলবো, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, তাহলে কি করা লাগবে? বেশি বেশি কার থেকে কথা ঠিক আছে তো? আর যদি আপনি মানুষ শয়তান থেকে বাঁচতে চান কি লাগবে? হ্যাঁ লাগবে। এই আর একটা শত্রু কিন্তু আছে কঠিন, বলেন নফসে আম্মারা। আর একটা কি? নফসে আম্মারা কিন্তু ভয়াবহ শত্রু। এর থেকে বাঁচার জন্য করা লাগবে জিহাদ। কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর রাসূল বলতেছেন, নফস আম্মারার সঙ্গে অর্থাৎ নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কি শোনেন, আপনার আবার চিন্তাও নাই, এই জন্য চেষ্টাও তো নাই, ঠিক না? কারিমা লাগছে কে? শেখ সাদি রহমতুল্লাহ লাগছে না? এরা লাগছে আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ ইয়া নেই। শোনেন না কারিমা কিতাব, শোনেন না? কারিমা লাইকে প্রথমই কইতে আছে, কারিমা বিভাগ সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামন্দে হওয়া। এ আমার দয়ার মালিক, আমি আমার নফসের শিকল জিনজিরার ভিতরে আবদ্ধ, এবং আমি কির ভিতরে গ্যাসটা মাসির কামান্দে হওয়া, আমি এই নফসের জিনজিরের ভিতরে এমনভাবে শিকল আটকে পড়িয়ে গেছি। আপনি যদি আমার উপরে দয়া রহমতের নজর না তাকান, দয়া রহমত না করে, আমি তো এই ইট থেকে বাঁচতে পারবো না, এই নফসের ধোকার থেকে বাঁচতে পারবো না। তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করছে। কথা ঠিক কিনা? চেষ্টা করছে, এরপরে তো আল্লাহ রহমত নাযিল করছে। বয়স প্রায় 40 হয়ে গেছে, তখন আল্লাহর কাছে দোয়া করে, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে দুয়াজ হালে তেফলিন আগাশত। হে আমার মালিক, বয়স তো 40 হয়ে গেছে, কিন্তু এখনো তো সেই ছোট বাচ্চাদের যে চরিত্র, এখনো তো পরিবর্তন ঠিক না। তাহলে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। কি করা লাগবে? তাইলে শত্রু থেকে বাঁচলেই আল্লাহর রহমতে নেক কাজ করা কি হবে? সহজ হবে। কথা ঠিক কিনা? এই নেক কাজ সহজ হওয়ার জন্য এই যে শোনেন তরিকা পীর মুরিদি, অনেকে তো এগুলো গুরুত্ব দেয় না। আছে না এরকম? আছে না? ওরে আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখেন, যারা সহি তরিকার সাথে জড়াইয়া নাই, আপনি দেখেন যে তারা কিন্তু নেকের কাজের ব্যাপারে তেমন আগ্রহ কম। দেখেন তারা কিন্তু গুনাহ ছাড়ার ব্যাপারে আগ্রহ কম। আমি ভুল বলেই নেই মনে হয়, আমি পরীক্ষা করে দেখেন, তারা কিন্তু সহজে নেক কাজ করার তেমন একটা আগ্রহ পাওয়া যায় না, আর গুনার থেকে তেমন ফেরার আগ্রহ পাওয়া যায় না। তাহলে কি হইল? আমাদের উদ্দেশ্য তো নেক কাজ করা আর গুনার থেকে ফেরা। তাহলে হক তরিকার সঙ্গে যখন জড়ায়, তখন তার নেকের কাজের আগ্রহ বাড়ে না? তাহলে দরকার আছে কি? দরকার আছে। তখন দেখবেন গুনাহ ছাড়ার চেষ্টা করে না। এরপরে দেখবেন এই যারা সহি তরিকার সঙ্গে জড়াই থাকে, তাদের চোখের দিকে তাকাই দেখেন কি পানি আছে না নাই। আর যারা সহি তরিকার সাথে জড়াই নেই, তাদের চোখে পানি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, পানি দেখা যায়। আর চোখের পানি এটা একটা মহামূল্যবান সম্পদ না? চোখের পানি ছাড়া কি জাহান্নামের আগুন ঠান্ডা হয়? হ্যাঁ, আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন? মান বাকামি খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, জাহান্নামের আগুন হারাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়ালিজুন নার মান বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিত তারঈ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব
গাভীর বান্ধের থেকে দুধ হইয়া বান্ধে ঢুকানো যেরকম অসুখ লাগে, কান্না লাগে, কথা কান্না কা এই তাহলে বোঝা গেল চোখের পানি আসার জন্যে জমিন নরম না হইলে তো সেই জমিনে ফসল হয় না। তাই কলম গুনার কারণ শক্ত হয়ে গেছে, এই কলম নরম না হওয়া পর্যন্ত চোখে পানি আসে না। এই জন্য কলম নরম করার জন্যে এই যে তরিকার সহি তরিকার যে আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য ঔষধ রাখছেন, এর ভিতরে শ্রবণের তরিকার 5 ঔষধ, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহদের কিতাব পড়া, 3 নম্বর সাপ্তাহিক হালকা তালিমে থাকা, 4 নম্বর মাসিক হিসেবে কষ্ট সব বুঝারে থাকা, 5 নম্বর চরমারে বছর 2 বার মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। দেখা গেছে যারাই ঠিক মতো এই ঔষধ পালন করে দিনের দিন তাদের দেন নাকের দিকে চলতে থাকে এবং গুনার থেকে ফিরতে থাকে। এটা কিন্তু বাস্তব বলছি, অবাস্তব না। আপনাদের এলাকায় হাজার হাজার এই ঘটনা নাই নাই নাই, তাহলে যেটা বাস্তব দেখতে আছে আর আমি আবার নতুনভাবে কী বলব। তাই জন্য এই বাস্তবতা যারা নেই যে গুনার পাল্লা হালকা করতে চান, নাকের পাল্লা ভারী করতে চান, তাইলে কিন্তু বাজার চেষ্টা করা লাগবে, সই তরিকার সাথে জড়া লাগবে। জড়াবার পরে এরপরে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা মাকে জোর কইরা টাইনে দুধ খাবে, বাচ্চার শক্তি তো আসলেই নাই, পারে। কিন্তু মা অনেক সময় বাচ্চাকে রাইখা বিভিন্ন কাজকর্ম করে। যখন বাচ্চার মায়ের প্রয়োজন হয়, দুধ খাওয়ার দরকার হয়, তখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। মা যখন বাচ্চা কান্দে, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মায়ের কাজ হাতের থেকে ঠাস করে পড়ে যায়। মা দৌড় দেয়, বাচ্চা কান্না আইসা থেকে বাচ্চা তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। মা রাগ করে বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নেয় আদর করে। ঠিক মা সন্তানকে যত মায়া করে, বাজারের সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি গুনার পাহাড় নিয়ে, গুনার বোঝা নিয়ে যখন আমার মালিকের সামনে সফরদ হইয়া যখন 2 চোখের পানি ছাড়ে আর বলে, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক তাকাইয়া দেখে বন্দার গুনার কোনো অভাব নাই, কিন্তু বন্দাবান্দির দিলটা ভাঙে ফেলছে, 2 চোখের পানি ছাইরা দিছে, আরে করুণ সুরে আমাকে ডাক দিছে, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বন্দাবান্দি, আমার ঘুমও নাই, জীবনীও নাই, কারণ তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আমার দয়া, আমার মায়া আমাকে ঘুমাইতে দেয় না। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর তুই গভীর রাত্রে বিপদে পড়বি, ওই সময় গভীর রাতে উঠা তুই যখন 2 হাত আমার দরবারে প্রসারিত কইরা 2 চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আরে তখন যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকের কে সারা দিবে? উদুলি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকবি, তোর ডাকের আমি সারা দেব। যখন আমার মালিক দেখে বন্দাবান্দির গুনার কোনো অভাব নাই, আমার মালিক বলে, বন্দাবান্দিরা, আরে তুই যখন আমার কাছে 1.5 টাকা বাইকে 2 চোখের বাড়ি ছাইরা যখন তাওবা ইস্তেগফার, তাওবাতুন নাসুহা, খালেস তওবা করে আমার দরবারে মাপ চা, তুই যাই না রাখিস, তোর জীবনের গুনাহ আমি শুধু মাফ করবো তাই না, জীবনের সব গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম।
জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমার মাওলার জিকির দুই বেলা ছাইরো না। মাওলার জিকির বেশি বেশি করার মাধ্যমে দিল নরম হয়, কলম পরিষ্কার হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়, নেক কাজ করার বাজার গুরুত্ব চাহিদা বাড়ে, বাজার গুনার থেকে ফেরা সহজ হয়। তখন ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম পালন করা, নবীর তরিকা অনুযায়ী চলা তার জন্য সহজ হয়। কথা ঠিক না বেঠিক? দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই দুনিয়ার পিছনে আমরা পড়লাম, আখিরাতের জিন্দিগি যারা বলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এখানে কেউ চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার এখানে কেউ শান্তি ছেলে কেউ কোনোদিন পাবে না। এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজার এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, শত্রু মিত্র অভাব নাই, কেস কাবারির কোনো শেষ নাই, অসুস্থতার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন খবর হবে অমুকে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বড় লোক বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আমার বড় লোক বাবারা, এই আমার ধনী বাবারা, এই আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজার যেই দুনিয়ার জন্য জীবন শেষ করলা, সেই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাও, আর সবসময় মোরাকাবা করো। যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়ে পেঁয়াজ দেব, এখন বলকে বুঝাও দেব, এমন দেখা যায় আখারে মাথার ভিতরে একটা বান্ধি, মাথার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিয়ে প্যাকেট কইরা ফেলাবে। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে বাজার নেকের পাল্লা ভারী কইরা, ইমানকে মজবুত কইরা, গুনার পালকা হালকা নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট করে চোখের ভিতরে পানি আসে, তোমার পরা গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উপরে মাহফিল হইল, চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে, সমস্ত দিনই মাদ্রাসাগুলো দিনের জন্য কবুল করেন।
আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানানো আত্মীয় স্বজন, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার হয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও।